নিরামিষ দিনে কি রান্না করবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন? তাহলে আর চিন্তা ভাবনা না করে ঝটপট এই নিরামিষ রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি দারুণ একটি নিরামিষ তরকারির রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি শিলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিলাম, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ভেজানো আতপ চাল। সামান্য একটু জল দিয়ে একদম মিহি থকথকে করে বেটে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার এই পোস্ত বাটাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, সামান্য একটু মিষ্টি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে পোস্তটাকে মেখে নিয়ে কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পোস্তর বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে তুলে রাখবো। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। পোস্তর বড়াগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই বড়াগুলোকে তুলে রেখে দেব। এবার এই তরকারিটা বানানোর জন্য আমি একটা মশলা বেটে নেব। সেজন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, কিছুটা জিরে, ধনে আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকেও ভালো করে মিহি করে বেটে তুলে রাখবো। আর নিরামিষ দিনে এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, বাড়ির ছোট থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে। এবার বড়া ভাজার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা আর সামান্য একটু হিং। ফোড়নটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপরে দিয়ে দেব টমেটো বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর যদি আপনারা এই একটা তরকারি বানান দুপুরবেলা, কিন্তু এই এক পদ দিয়েই নিরামিষ দিনে সবাই চেটে পুটে খেয়ে নেবে। দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো মশলার বাটি দেওয়া সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও আমি মিনিট 5 মতো চেড়ে নিলাম। এখন কিন্তু মশলার কালারটাও অনেকটা ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর পোস্তর বড়াগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মিনিট 5 মতো। আলু আর পোস্তর বড়ার মধ্যে যখন মশলাটা বেশ মাখো মাখো হয়ে লেগে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রান্না করে নেব মিনিট 15 মতো।
মিনিট 15 পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন তরকারি খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে, আলু বড়া বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু খুব একটা ঝোলঝোল রাখলে ভালো লাগবে না, ঠিক এরকম তেল গড়ানো মাখো মাখোই কিন্তু রেখে দিতে হবে। এখন একটা বাটির মধ্যে গরম মশলা বাটা নিয়েছি আর তার মধ্যে কিছুটা ঘি মিশিয়ে নিলাম। এবার এই ঘি মেশানো গরম মশলা বাটাটা তরকারির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের নিরামিষ তরকারির রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের এই নিরামিষ তরকারি রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এই নিরামিষ তরকারিটা কিন্তু এইরকম মাখো মাখোই খেতে বেশি ভালো লাগবে। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, সবারই খুবই পছন্দ হবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।